আজ তোমার হোসাইন এ বাবা বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি। ও গো মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন এ বাবা বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি। ও গো মা ফাতেমা জননী, ইতল মায়ের রওজার জালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালাই যাচ্ছি চলে, কারবালাই যাচ্ছি চলে, বিদায় দিতে মহাজননীর, বিদায় দিতে মহাজননীর বয়ে যাই চোখের পানি। ও গো মা ফাতেমা জননী, এ তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, সিগারের কলে যায় পান করিতে, হাউজে কাউসার পান করিতে, হাউজে কাউসার গো জান্নাতে গেলেন তিনি। ও গো মা ফাতেমা জননী, ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলামকে করেন জিন্দা। আর যিনি নিশানো এ মাতুম কাঁদে কাঁদে আসে মাহাদার পাহারিন্দা, জোরে বলে সুবহানাল্লাহ, কাঁদে আসে মাহাদের পারিন্দা। আজ হাফেজ তাইজুলের বাবা হৃদয় কাঁদে, আজ হাফেজ তাইজুলের বাবা হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনী। ও গো মা ফাতেমা জননী, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক মোহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার ভাই জানেরা, আজকে প্রথম রাত্রি আপনাদের এখানে 2 রাত্রি ব্যাপী এই জলসা। তবে বাবা আগামী কাল রাত্রি, আজকের রাত্রিতে প্রথম রাত্রিতে আপনারা দেখলাম প্রথমে অনেক মানুষ ছিলেন, আস্তে আস্তে উঠতে উঠতে কিছু সংখ্যক এখন হাতে গোনা কয়েকটা মানুষ আপনারা অবুঝের মতন পাগলের মতন বসে আছেন। কিন্তু বাবা আমার ভাই জানেরা, আমার ওয়াজ ইনশাআল্লাহ কালকের ওয়াজ হবে, বয়ান হবে, যে মানুষ যে উঠা উঠি, এই ওঠা উঠি তার বিবেক নরম হয় কি না সেটা কালকে ইনশাআল্লাহ একটু দেখা যাবে। আর যাদেরকে শয়তানে একবারই গ্রাস করে নিয়েছে তাদের পাথর হয়ে গেলে তো আর গলবে না, নাকি গো? পাথর হয়ে গেলে গলবে না, কিন্তু কালকে একটু দেখা
যাবে বাবা। কারণ আর একটা কথা, আপনারা যদি আর 10-15 মিনিট না উঠাউঠি করেন, মায়েদের জন্য একটা মেডিসিন আমি দিতে চাই। আপনারা কি একটু ধৈর্য ধরবেন বাপ? উঠবেন না তো? উঠাউঠি করবেন না তো? আমার মায়েদের জন্য। মাগো, প্রথমে একটা কথা বলেছিলাম আমি, যে তোমাদের কোনো সম্মান ছিল না। বলেছিলাম না কথাটা ভাই? তোমাদের কোনো ইজ্জত ছিল না, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তো এই সম্মানের জায়গায় তোমরা নিতে জানো না, তোমরা নিতে জানো না। কেমন করে তোমাদেরকে যে জিন্দা দাফন করা হতো, এই ঘটনাটা বলবো আমি একটু। কিভাবে তোমাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো, তোমাদের কোনো সম্মান ছিল না। আজকে তোমার সম্মান তুমি নিজে কমায়াছো। আজকে যদি একটা মহিলা যদি পর্দা করে আমাদের সম্মুখ দিয়ে হেঁটে যায়, বলেন তো ওই মহিলাটাকে ঠিস মেরে কথা বলতে পারা যায়? এই যুবকেরা, কথা বলতে পারা যায় ভাই? পারা যায় না। কারণ নবীর আদর্শ, নবী যেই শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী বুরখা পরিধান করে তার আব্রুকে ঢেকে তার শরীরকে হেফাজত করে রাস্তা দিয়ে যখন যায়, মুসলমানের প্রত্যেকটা ছেলে তাদেরকে সম্মান দিয়ে চলে, তাদেরকে সম্মান দিয়ে চলে। এখন বাবাজি, তারপরেও যদি কেউ যদি সেই সমস্ত বোনকে যদি বিরক্ত করে, তাহলে জানতে হবে যে এই ব্যক্তিটা, এই সন্তানটা ভালো সন্তান না। আমি বলবো, মা, এখানে একটা কোরআনের মাহফিল, এটা একটা কিসের মাহফিল? কোরআন হাদিসের মাহফিল। তো এই কোরআন হাদিসের মাহফিলেও তোমাদের আওয়াজ, তোমাদের গল্প, তোমাদের কথা শেষ হয় না। কিন্তু দেখো, তোমরা আমাদের মা বোন, আজ তোমরা আমার মায়ের জাত, আমাদের সম্মানীয় জিনিস, আমাদের মা। তো সেই মায়ের জাত হয়ে তোমাদেরকে বলার পরেও তোমরা শুনতে রাজি না, সেই আদর্শে আদর্শিত হতে রাজি না। কিন্তু মাগো, তোমাদের জন্য যে আমরা যুদ্ধ করব, লড়াই করব, তো তোমাদের কোন চেহারাটুকু দেখে, কি করে, তোমাদের কোন আদর্শটা দেখে তোমাদের জন্য আমরা জীবন দেব? এই ভারতবর্ষের জমিনে কর্ণাটক বলে একটা রাজ্য আছে, আছে না নাই গো? এই কর্ণাটকের জমিনে মুস্কান খান নামে একটা বোন ছিল। তো সেই বোনটা কলেজে যাচ্ছে স্কুটিতে চেপে, কলেজে যাওয়ার পরে স্কুটি থেকে যখনই নামছে, আপনার ওই বোনটা আমার কি করছে, সে বুরখা পরে কলেজে যাচ্ছে। বুরখা পরে কলেজে যাওয়ার জন্য তার চেহারাটা ঢেকে যাচ্ছে, তার দেহটা ঢেকে যাচ্ছে। এর কারণে ওই বোনটাকে একাদশ উগ্রপন্থী হিন্দু আপনার কি করছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে যাচ্ছে। এমন সময়তে ওই বোনটার পাশে একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের বাবা ছিল না, মায়ের পেটের ভাই ছিল না। ওই কালেমার বোনটা, হে বোন, তুমি যে আজকে এত বাহাদুরি দেখাচ্ছ, ওই বোনটা কোথায় আর তুমি কোথায়? দেখো, ওই বোনটা আমার ওই একাদশ হিন্দু সম্মুখে বলছে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, ইসরায়েলের জমিন, পাকিস্তানের জমিন, সারা পৃথিবীকে আপনার এই একই তাকবীরে কাঁপায়া দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বোনটার জন্য আমরা জীবন শহীদ করতে একটু পিছপা হব বাপ, এই কথা বলতে হবে। ওই বোনটার জন্য যদি আমাদেরকে যে কোনো মুহূর্তে বুকে গুলি খাবো, ওই বোনটাকে পিছনে নিয়ে তাকে আমরা তাকে আড়াল করে আমাদের বুকে গুলি নিব, কিন্তু ওই বোনটাকে মারতে দিব না। কিন্তু তোমার যে আদর্শ, সে আদর্শ তোমার দিকে তো ঘুরিয়ে দেখাইতে মন যাবে না। হ্যাঁ, তোমার আদর্শ এত জঘন্য কেন হবে? তোমার আদর্শ হবে মা খাদিজাতুল কুবরার মত। আজকে কিয়ামতের দিন যদি বাবা আল্লাহ ডাক দেয় যে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ কে হয়েছে, একটা পুরুষও যেতে পারবে না সামনে। সর্বপ্রথম কে শহীদ হয়েছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শহীদ হয়েছিল ইসলামের জন্য। যদি বলে কে আছো তোমরা ইসলামের জন্য সব চাইতে বেশি সর্বপ্রথম কে দান করেছো, একটা পুরুষ যেতে পারবে না ভাই। ওইখানে হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বাবাজি আমার নবীকে বিবাহ করতে গিয়ে আপনার তার জীবনের যত স্থাবর অস্থাবর জমি জায়গা ধন দৌলত ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব গরিবদের মাঝে বিলায়া দিয়েছিল।
সেই নারীরা হচ্ছে তোমরা। আজকে মা গো তোমার কোনো সম্মান ছিল না রে মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। আমার নবী একদিন ওয়াজ করছে, বায়ান করছে যে তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না, তোমাদের সন্তানকে তোমরা মারিও না। এবার সমস্ত সাহাবী মসজিদ থেকে বাবা বেরিয়ে গেল। এমন সময়তে একজন সাহাবীর চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে গো। ওই সাহাবীটাকে ডাক দিয়া, ওই সাহাবীটাকে নবী আমার ডাক দিয়া বলছেন, সাহাবী রে তুমি এত কান্না কিসের জন্য কাঁদো রে সাহাবী? ওই সাহাবী একটা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, নবী গো ওই কেসের আসামি হইলাম আমি নিজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা নয় দুটো নয়, আমি ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি গো নবী, নবী গো শেষের মহিলাটা ছিল আমার নিজের কন্যা সন্তান, আমার দয়ার নবী, আমার এতিম নবী, মায়ার নবী। বলছেন আরে এরকম বাপ দুনিয়াতে আছে গো, নিজের কন্যা সন্তানকে তুমি কেমন করে মারলা, একটা বার বয়ান করো। ওই সাহাবী তখন বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিবির পেটে যখন সন্তান আসলো, এমন সময়তে আমি বিদেশ দেশে যাব বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য। আমার বিবিকে বলেছিলাম, বিবি রে তোমার পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাকে তুমি সযত্নে দুনিয়াতে রেখে দিও, আর যদি মহিলা সন্তান তোমার পেট থেকে প্রসব হয় তাহলে তাকে তুমি সাথে সাথে তাকে গলায় টিপন দিয়ে মেরে ফেলো। এ বাবারা, ওই সাহাবী তখন কালেমা পড়ে মুসলমান হয় নাই বাবা। সাহাবীটা আপনার দাইহাতুল কালবি, তার নাম ছিল বাবা দাইহাতুল কালবি। এই দাইহাতুল কালবি বিদেশে চলে গেছে। জনম দুঃখিনী মা, পেটে ধরনি মা, 10 মাস পেটে বহানি মা। ওই মা একদিন দুই দিন করতে করতে যখন সন্তান প্রসব হলো, মা জননী নজর করে দেখে গো তার পেট থেকে বাবা আবার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। এবার জনম দুঃখিনী মা, ওই মা জননী সন্তানের চেহারার দিকে তাকায়া, মেয়ের চেহারার দিকে তাকায়া, বিটির চেহারার দিকে তাকায়া, আমার আল্লাহ এত সুন্দর চেহারা বিটিটাকে দিয়েছে বাবা। ওই চেহারাতে আপনার মশগুল হইয়া ওই মা বলছে, আরে যেই বিটিকে আমি 10 মাস পেটে ধরলাম, যেই বিটির জন্য আমি দুটো খেয়ে শান্তি পেলাম না, আমি একটু শুয়ে শান্তি পেলাম না, আমি একটু বসে শান্তি পেলাম না, আজ এই মেয়েটাকে আমি কেমন করে মারবো? না না, আমি মা হইয়া এমন কাজ করতে পারবো না বাবা গো। এমন সময়তে মেয়েটাকে দুনিয়ায় রেখে দিল, তার নাম দিল বাবা জামিলা। এই জামিলা বাবা আস্তে আস্তে বড় হতে শুরু হয়ে গেল। মা বলতে শিখে নিয়েছে, আব্বা বলতে শিখে নিয়েছে। এমন সময়তে বাবা লম্বা ঘটনা আমি ছোট্ট সংক্ষিপ্ত করে দিচ্ছি। দাইহাতুল কালবি এসে বাড়িতে প্রবেশ হলো। বাড়িতে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, মা বিবি গো, ওরে আমার বিবি, একটা বার বলো আমার কি সন্তান দুনিয়াতে এসেছে? ওই বিবি ডাক দিয়া বলে, স্বামী বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলা গো স্বামী, স্বামী গো একটু হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নাও। এবার ডাক দিয়া বলে, বিবি রে আমার ভিতরটা বড় আনচান করে রে বিবি, আমার ভিতরটা ছটফট করে রে বিবি, আমার সন্তানকে আমি একটু কোলে নিব, আমি একটু আদর করব, আমি একটু চুমা খাবো, তাড়াতাড়ি করে বল আমার কি সন্তান দুনিয়াতে এসে
এসেছে। অমনি বলে ফেললো, স্বামী গো তুমি রাগ করিও না, আমার পেট থেকে আমার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। পাশি বাবা জামিলা দাঁড়িয়ে আছে। জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা রে, এটা হলো তোর জন্মদাতা পিতা। দেখবেন বাবা, আমাদের সমাজে বাপকে বেশির অংশ বিটিরা ভালোবাসে, আর মাকে বেশির অংশ বেটারা ভালোবাসে। জামিলা তো একটা দৌড় দিয়ে আব্বুর কাছে গিয়ে আব্বুকে ডাক দিয়ে আব্বুর কোলে উঠে বলে, আব্বুর গালে, আপনার আব্বুর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আর আব্বু আব্বু করে ডাকে গো। এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল বাবা। হঠাৎ একদিন বলছে, বিবি রে, আমার জামিলাকে তুমি সুন্দর করে একটু সাজায়া দাও, আমার জামিলাকে আমি একটু দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এবার বাবা জামিলার মা যখন তাকে গোসল দিচ্ছে গো, তার কিন্তু মনে মানছে না, তার ভিতরটা ধড়ফড় করছে রে বাবা। কারণ হলো, সন্তানের বিপদ হইলে আগে জানে মা। ছেলে যদি কোথাও যায়, আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যাহিরে চলে, না খাইলে কে বলবে খাই শতুনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা গো, ওই জামিলার মা যখন গোসল দেয়, জামিলাকে একটা ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আজ আমি তোকে এতদিন গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার বুক ধড়পড় করে না, জীবনে কোনোদিন আমার ভিতরটা আনচান করে না, জীবনে কোনোদিন আমার কলেজায় আগুন জ্বলে না। আজ কেন জানি রে বিটি, আজকে আমার কলেজা ধড়পড় করে রে বিটি। না জানি তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে। বাবা যখন নতুন পোশাক পরিধান করাচ্ছে গো, ও মা খালা গো, আপনার কোনো সম্মান ছিল না মা, আপনার কোনো ইজ্জত ছিল না রে মা, আপনাকে উলঙ্গা করে নাচানো হতো মা, আপনাকে হাটে বাজারে বেচা কিনা করা হতো রে মা, আপনাকে জিন্দা দাফন করা হতো মা। আপনার মতো কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? মাগো আমার মা, ও মা তুমিও একজন মা, আমাদের ইমাম সাহেবের মা, ও মা তুমিও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও একজন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমি একজন মা। মাগো মনটাকে চাই না রে মা, আমি পর্দা করে কবরে যাব, আমি কোরআনওয়ালা হয়ে কবরে যাব, আমি নবীওয়ালা হয়ে কবরে যাব। আজকে দুনিয়াটাকে আপন করে নিয়েছো, বাড়িতে গল্প করে পেট ভরেনি, এখানে এসে গল্প জুড়েছো মা। ও মা, যেদিন তুমি কবরে যাইবা, 5খানা কাফন ছাড়া কিছু নাই। আছে মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন, আর পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন। কি তাই তো নাকি? এর বেশি একটাও দিবে না। বাবাজি আমার ভাই জানেরা, মা খালারা শুনেন মা, এই দুনিয়াটায় সবকিছু না মা। এই দুনিয়াটাকে যে আপন করে নিয়েছেন, এই দুনিয়াটায় যারা গল্প করছে, একটা কথা আপনাদেরকে বলি, এই মজলিসে বসে আপনার সাথে যারা গল্প করছে, যে কথা বলতে আসছে, জানবেন যে আপনারও দুশমন, আপনার দুশমন। যে মেয়েটা
আমি যদি এখন সভাপতির সাথে গল্প করতে বসি তাহলে জানতে হবে আমি ওই সভাপতির দুশমন। তাহলে এই মজলিসে বসে একজন অপরের সঙ্গে যখন গল্প করতে যাচ্ছেন আর এইখান থেকে ওর মন মস্তিষ্কটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না গো? যাচ্ছে তো নাকি? তারপরেও কিন্তু বারবার টাচ দেওয়ার পরেও কথাটা কিন্তু তাদের কানে লাগে না। খলিকত মিন জিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। কি থেকে? বাঁকা হাড্ডি থেকে। বেশি যদি লড়াচড়া করেন না তাহলে বাঁকা জিনিস ভাঙতে মরণ চাচা, বাঁকা জিনিস ভেঙে যেতে ও কিন্তু খুব পটু। আবার তারপরে যদি বেশি চাপাচাপি করেন তাহলে তো বিষ খাই দিবে, নাহলে গলায় দড়ি দিবে। বাবাজি, আমার ভাই জানেরা, আমার মা খালারা, শুনেন, এই দুনিয়া থেকে কখন চলে যাবেন কেউ আপনার সাথে যাবে না। যাদেরকে আপন মনে করছেন তারা সবাই মিলে আপনাকে কবরে রেখে আসবে। এটাই সত্য, এটাই সত্য। ওই জামিলাকে কিভাবে তার বাবা কতল করছে দেখুন। মা জননী সুন্দর একটা পোশাক পরিধান করাচ্ছে আর বলছে, বিটি জামিলা রে, এতদিন তোকে আমি নতুন পোশাক পরাই রে বিটি, এতদিন তোকে আমি নতুন পোশাক পরিধান করাই। ওরা বিটি কত পরবাসে, কত আনন্দের দিন আসে, তোকে আমি সুন্দর করে সাজাই রে বিটি। জীবনে কোনোদিন আমার দেহতে আগুন জ্বলে না, আজ কেন জানি রে বিটি আমার ভিতরে আগুন জ্বলছে রে বিটি। বিটি রে, না জানি তোর বাবা তোর সঙ্গে কি ব্যবহার করে। ছোট মেয়ে অত কিছু বুঝে না বাবা গো। হাতখানা ধরে টুক 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 করে নিয়ে গিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, গো স্বামী, আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার এই দুধের বাচ্চা, আমার এই জামিলার সাথে যেন আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না। স্বামী গো, আপনি বিদেশ দেশে ছিলেন গো স্বামী, আর আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানকে আমি পেটে নিয়ে বিছানায় পিঠ লাগাইতে পারিনি, আমার মাজা কন কন করেছে গো স্বামী। আমি বিছানা থেকে উঠে দাঁড়াইয়া গেছি, এরা গভীর রাত্রির যুবক ভাইয়েরা গো, পায়ে হাত দিয়া বলি রে ভাই, দুনিয়ার জমিনে মাকে কষ্ট দিও না ভাই। ও যুবক রে, ওই মহিলা গুলার ভিতরে যারা তোমার মা আছে গো, এই মাকে তুমি কষ্ট দিও না রে বাবা। কারণ একটাবার বলি বাপ রে, আগেকার জামানায় কিন্তু সিজার হওয়া এত লাগতো না, কিন্তু আজকালকার দিনে মহিলাদেরকে বেশি অংশ সিজার করা হচ্ছে বাবা। এ মুসলমান, ওই মাটা, ওই বোনটা আমার মা ডাক শুনবে। আপনার মুখে মা ডাক শোনার জন্য রে যুবক, ওই মা জননী আপনার মুখে মা ডাক শুনবে, তার স্বামীকে সন্তানের মুখে বাবা ডাক শোনাবে। এর কারণে বাবা 10টা মাস মা জননীর যখন সন্তান আছে গো, ওই মা দুটো খেয়ে শান্তি পায় না, মা একটু বসে শান্তি পায় না, মা একটু শুয়ে শান্তি পায় না। 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এ দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। আমাদের মুর্শিদাবাদ জেলাতে ডোমকুল থানার অন্তর্গত বাবা একটা দিয়া নামে নার্সিং হোম আছে বাবা। ওই নার্সিং হোমের এক ডাক্তার আমার বড় বন্ধু। ওই বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ভাই গো, আপনারা তো রাতে দিনে আপনারা সিজার করছেন, বলেন তো মা জননীর কষ্টটা কেমন হয়? ওই ডাক্তারটা বলছে, ভাই গো, আমরা ডাক্তার মানুষ, আমাদেরকে তো এই কাজগুলা করতেই হবে, কিন্তু মানুষ জানে না। যুবক তুমি জানো না, আগে নারীদেরকে বাবা অজ্ঞান করা হতো, আগে নারীদেরকে বেহুশ করা হতো, কিন্তু সন্তান, আপনার সন্তান চুরি হয়ে যাওয়ার ভয়ে এখন নারীদেরকে আপনার অজ্ঞান করা হয় না, বেহুশ করা হয় না রে যুবক।
আজ কার জানি দুনিয়ার জমিনে মা নাই গো, কার জানি মা আজ গরুস্থানের ময়দানে শুয়ে আছে গো, কার জানি মা আজ গরুস্থান থেকে চাতক পাখির মতো সন্তানের দিকে তাকায় আছে। আরে মা বলে যারা ডাকতে পাই না তারাই জানে মা হারানোর কি ব্যথা, যারা আব্বা বলে ডাকতে পাই না গো তারাই জানে আব্বা হারানোর কি ব্যথা। কবি বলছেন বাল্যকালে মা বাবা যারো মহারে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যারো মহারে রে তাহার মতন দুঃখী নাই রে জগতে। ওই ডাক্তারটা ডাক দিয়ে বলে মৌলভী সাহেব ও ভাইজান আমাদের অস্ত্রগুলা সব ওই মহিলা দেখতে পায়, ওই মা জানে গো তার সুন্দর পেটখানা, যে পেটখানা কোনো খুঁত নাই ওই পেটখানাকে চাকু দিয়া ছুরি দিয়া কাটবে। আপনারা হয়তো ভাববেন এতটুকু মনে হয় কাটে না রে বাবা না, আমাকে একটা ছবি দেখালো, ছবিতে দেখলাম বাবা যে মা জননীদের অনেকটা এতটা স্থান কেটে ফেলা হয়। এ বাবা গো এতটা জায়গা কেটে ফেলতে পারে এরপরেও সন্তানের ক্ষতি চাই না। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। মা জননী ওই অস্ত্রের সামনে মা ভয় করে না, কারণ মনের তামান্না সন্তানের মুখে মা ডাক শুনবে, তার স্বামীকে বাবা ডাক শোনাবে, আব্বু ডাক শোনাবে। আরে যুবক আজ সেই জনম দুঃখিনী মাকে অনেক যুবকেরা মা বলে ডাকে না, অনেক যুবকেরা মার পেটে দুটো খাবার দেয় না। ঈদের দিন আসলে মা জননীর জন্য একটা নতুন পোশাক কিনে দেয় না, কিন্তু যুবকরা যুবকেরা এ ভাইয়েরা মায়ের আওয়াজে যারাও শুনছেন ভাই শুনেন, আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা যদি ঈদের দিনের আগে বেটাকে বিটিকে যদি নতুন পোশাক না দিতে পেরেছে, মা বাপের কলেজা পুড়ে শেষ হয়ে গেছে। বাচ্চা এসে বলেছে আব্বু গো অমুকের বেটাকে নতুন পোশাক কিনে দিয়েছে গো আব্বু। মা গো অনেকের বিটিকে নতুন পোশাক কিনে দিয়েছে, আমাদের কি নতুন পোশাক কিনা দিবা না, আমাদের কি নতুন পোশাক আইনা দিবা না। মা জননী হাইরে জনম দুঃখিনী মা, ওই মা চোখের পানি ধরে রাখতে পারে না গো। আজকে সেই মাকে তুমি মা বলে ডাকো না, সেই আব্বাকে তুমি আব্বা বলে ডাকো না। তোমার মতন কপাল পুড়া যুবক আর হতে পারে না। কারণ ভাই রে আমি তাইজুল ইসলাম, আমি তাইজুল ইসলাম পুরা পশ্চিম বাংলাতে বাবা জলসা করে বেড়াই। ভাই গো আমি যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় হাফিজ হই না কেন, যতই বড় আমি মুফতি হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হোক না কেন, এ ভাই মা জননীর বাপজানের ভিতরে অন্তরে আঘাত দিয়া ওই মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মায়ের কাঁদন এই জগৎ জীবন, এই 2-4 মাস বোনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন, কয়েকদিন
পর থাকে না দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা এভাবে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই এ রক্ত মাংস খাইয়া আমরা এভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা ভাইরে এ হাতে পায়ে তেল মাই খামা দিল সত্য করি আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি কথা ঠিক না ঠিক গো ওর হাতে পায়ে তেল মাই খামা দিল সত্য করি আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ যাইয়া দেখি বাইর হইছে বিছানায় বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না জোরে বলো সুবহানাল্লাহ এই আওয়াজ হবে না জোরে বলো সুবহানাল্লাহ দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা ভাইরে ছেলে যদি কুপুত্র হয় ওই মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে জান্নাত মায়ের পায়ের দোহারে ওরে দাগি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মায়া গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার আপনার ওই দাইহাতুল কালবি ছোট্ট বিটি জামিলার হাতখানা ধরে গো টুকটুক করে আগাইতে শুরু করলো বাবা সুন্দর একটা রাস্তা রেখে জঙ্গলার রাস্তা ধরেছে বাবা ছোট্ট বিটি জামিলার এবার জবানখানা খুলে গেল একটা ডাক দিয়া বলে আব্বু আব্বু গো এত সুন্দর রাস্তা রেখে কেন জঙ্গলার রাস্তা ধরলা গো আব্বু বিটিকে মিথ্যা কথা বলে বাবা গো জঙ্গলার মাঝখানে নিয়ে চলে গেল জঙ্গলার মাঝে নিয়ে গিয়ে বিটিকে একটা জায়গায় দাঁড় করে দিয়া পাথর সরাতে আরম্ভ করে দিয়েছে বাবা গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে ছোট বিটি জামিলা বলে আব্বু আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়া
খাওয়াইতে নিয়ে যাবা। আব্বু গো এই গর্ত কেন খুঁড়ো গো আব্বু? আব্বু গো এই গর্ত কার জন্য খুঁড়ছো গো আব্বু? আব্বু গো এই গর্ত কিসের জন্য খুঁড়ছো? এই কষ্ট কেন করো গো আব্বু? চলো না আমরা দাওয়াত খাইতে যাই। ও মায়েরা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আবার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই দায়হাতুল কালবির শরীর দিয়া বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, এমন সময়তে ছোট্ট বিটি জামিলা আপনার নিজের পোশাক দিয়া আব্বা জানের শরীরের ঘাম গুলাকে মুছায়া দিচ্ছে আর ডাক দিয়া বলে, আব্বু গো এত কষ্ট কেন করছো গো আব্বু? কার জন্য গর্ত খুঁড়ো গো আব্বু? আব্বু গো চলো না আমরা দাওয়াত খাওয়াইতে খাইতে যাই। ছোট বিটি তো আর জানে না এই গর্ত কবরখানা তার জন্য খোঁড়া হচ্ছে। যখন বাবা ওই গর্তটা খোঁড়া হয়ে গেল, দায়হাতুল কালবি উপরে উঠেছে, একটা ধাক্কা মেরে ওই ছোট্ট বিটি জামিলাকে গর্তের ভিতরে ফালায়া দিয়েছে বাবা। এবার যখন ছোট্ট বিটি জামিলা গর্তের ভিতরে, দাঁত কপটি লেগে গেছে, জবাব দেওয়ার কথা বের হয় না। অবুঝের মতো নবাকের মতো তাকায়া আছে গো, তাকায়া তাকায়া শুধু আব্বার চেহারার দিকে তাকায়, আব্বুর দিকে তাকায়, এই মুখ দিয়ে কথা বলতে পারে না, তত্তর করে কাঁপে। ও মা খালারা, আজ সেই নবীর আদর্শ তুমি মানতে রাজি না, নবীর কথা শুনতে তোমার ভালো লাগে না, তোমার গল্প ফুরায় না, তোমার পেটে কত গল্প আছে, যেদিন কবরে যাইবা কি নিয়ে যাবার মা? ছোট বিটি জামিলা জবাব দিয়ে কথা বের হয়ে গেল, আব্বু গো এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো তুমি এতক্ষণ ধরে আমার জন্য গর্ত খুঁড়ো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি গো আব্বু? আব্বু গো তুমি আমাকে মারিও না, আমার বড় ভয় লাগে গো আব্বু, আমাকে একটু তুমি উঠায়া নাও না, আমাকে তুমি একটু উঠায়া নাও না। ও বাবা গো, ওই দায়হাতুল কালবি বলছে, বিটি রে তুই কোনো অপরাধ করিস নি রে বেটি, তবে আমি দায়হাতুল কালবি, আমি একটা নয় দুটো নয়, আমি ৭২ থেকে ৭১টা পরের কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে দিয়েছি, আর তুই হলি আমার নিজের কন্যা সন্তান মেয়ে। তুই যদি দুনিয়াতে থাকিস রে বেটি, আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না, তাই তোকে দুনিয়াতে আমি বেঁচে রাখতে পারবো না। এবার ছোট্ট বিটি জামিলা তত্তর করে কাঁপে আর ডাক দিয়া বলে, আব্বু গো দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না, আমি জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না। আব্বু গো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু, জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, এরপরও তুমি আমাকে মারিও না। ওই দায়হাতুল কালবির দিলে কোনো ভাই দয়া হলো না, মায়া হলো না, এটা পাথর উঁচা করে, এটা পাথর উঁচা করে ছোট্ট বিটি জামিলার বাবা কচি বুকখানে মেরে দিল, কচি বুকখানা একেবারে আপনার ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের সাথে যেন আওয়াজ আসলো, আব্বু গো তুমি আমাকে মারিও না, আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবা ওই মাটি দিয়া ঢেকে দিয়া ওই দায়হাতুল কালবি যখন চলে আসে,
পিছন থেকে কে যেন বলছে আব্বু গো তুমি আমাকে মারিও না। মা গো তোমাদেরকে এইভাবে জিন্দা দাফন করা হতো রে মা, তোমাদেরকে এইভাবে জিন্দা কবর দেওয়া হতো মা। মা গো ফিরে আসার পর্দা করেন গো মা, ও মা তোমার গলার আওয়াজটা পর্দা করো রে মা। মা তোমাদের দেশে মেহমান এসেছে, অনেক দেশ থেকে অনেক বাড়িতে মেহমান এসেছে, ও মা তাদের থেকেও তোমাকে পর্দা করতে হবে রে মা। ও মা তাদেরকে তুমি এমন আদর্শ দেখাও, এমন ব্যবহার দেখাও যাতে ওই মানুষটা বাড়িতে গিয়ে বলে না ওর বাড়ির আদর্শ ঠিক আছে। কিন্তু মা আজকে তুমি যেই আদর্শ হচ্ছে করছো রে মা, এতে তুমি দুনিয়া লাভবান হতে পারবা শুধু, কিন্তু আখিরাত হবে জাহান্নামের টুকরা। শেষ গজল বাবা ও নাহাবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না